কোরআনুম মাজিদ, এই কিতাবটা হলো সম্মানিত কিতাব। আপনারা বলেন, যে জিনিস সম্মানিত হয়, যে মানুষ সম্মানিত হয়, তার সাথে যারা থাকে তারা কি অসম্মানিত হয়? জোরে বলবেন। আমাদের নবী তিনি সম্মানিত না অসম্মানিত? আমার নবীর সাথে যে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, তারা কি সম্মানিত ছিলেন না অসম্মানিত? তাদের সম্পর্কে আমরা জানি 10 জন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছেন, ঠিক কি না? কিন্তু কোরআনে কারীমের 30 পারা সূরা বাইয়িনার শেষ আয়াত প্রমাণ করছে সাহাবীগণ সবাই আল্লাহর জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সমস্ত সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আর বিশ্বনবীর সকল সাহাবীগণ মহান আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারা আল্লাহর সন্তুষ্টি পায় তারা কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? সুতরাং নবীর সাথে থাকলে, যদি সম্মানী মানুষের সাথে থাকলে যদি সম্মানিত হওয়া যায়, সম্মানিত কিতাবের সাথে থাকলেও সম্মানী হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। This is the holy book, Al-Quranul Kareem. We have sent down to you in order that you may bring forth mankind from darkness to light by the permission of your Lord to the way of Almighty and all-praised Allah subhanahu wa ta'ala. Allah Rabbul Alamin Qur'ani Kareemer Surah Ibrahim 1 নম্বর 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি অন্ধকার সমূহ থেকে মানুষগুলিকে বের করে নিয়ে আলোর দিকে, জান্নাতের দিকে আমি আপনাকে এই কিতাবের মাধ্যমে মানুষগুলোকে পরিচালিত করার জন্য এই কিতাব আপনাকে দান করেছি। কষ্টি পাথরের সাথে যদি লোহা লাগে, ওই লোহাটাও সোনা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই কোরআনের মাহফিলে আমরা এসেছি কোন কিতাব থেকে আলোচনা শুনতে? অন্য কোন হাবিজাবি চিন্তা ভাবনা আছে? জোরে কোন আছে?